সামনেই আসছে কুরবানির ঈদ। আর ঈদের মধ্যে নানা রকম ডেজার্টের জন্য কিন্তু আমাদের গোলাপ জামুন মিষ্টিটা খুবই প্রয়োজন হয়। তাই আজকে ইজি প্রসেসে এমনভাবে মিষ্টি বানানো দেখাবো, নো ফেল রেসিপি, যে কেউ চাইলে যখন তখন বানিয়ে নিতে পারবেন। এইরকম রসালো টসটসে একটা মিষ্টি, ভিতরটা কতটা জালিদার হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এমনভাবে মিষ্টিটা বানানো দেখাবো, এ টু জেড ফলো করলে কিন্তু শিরার মধ্যে দিলেও চুপসে যাবে না, আর ভিতর পর্যন্ত এমনভাবে শিরা ঢুকবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে দেখুন, স্ক্রিনে দেখেই হয়তো বুঝে গেছেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নেই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। প্রথমেই কিন্তু আমরা শিরা করে নেব। তার জন্য এখানে আমি 2.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে 2 কাপও অ্যাড করতে পারেন। এখন আমি 3 কাপ পরিমাণ পানি দিব, অর্থাৎ যতটুক চিনি দিবেন তার থেকে আধা কাপ বাড়িয়ে কিন্তু পানিটা দিতে হবে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি 4টা মতো এলাচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এখন ভালো করে নেড়ে চেড়ে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। নিশ্চয়ই খেয়াল করেছেন বলক উঠে গেছে। চুলা আঁচটা কিন্তু সাথে সাথে বন্ধ করে দিতে হবে, কারণ এটাকে খুব বেশি জাল করে ঘন করা যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা মিক্সিং বলে নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখানে কিন্তু সমান করে নেওয়া হয়েছে। একই মাপে দিয়ে দিলাম ময়দা। এখন সুন্দর একটা ফ্লেভার অ্যাড করার জন্য আমি এলাচের গুঁড়া দিয়ে দিলাম। একটা এলাচ কিন্তু আমি ভিতর থেকে দানাটা বের করে একটু বেটে নিয়েছি, তারপর এখানে অ্যাড করেছি। খুব ভালো করে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা। মনে রাখবেন এই রেসিপিতে কিন্তু আমি সোডা ইউজ করেছি, বেকিং পাউডার না। এর চেয়ে বেশি দিবেন না। যদি এখানে আপনারা ময়দার বদলে আটা ইউজ করেন তাহলে কিন্তু আরও 1 চিমটি দেওয়া যাবে। আচ্ছা, ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আধা টেবিল চামচ নিয়ে নিলাম ঘি। এটা যদি গলানো হতো তাহলে কিন্তু আরও পরিমাণে বেশি হতো। যেহেতু জমাট বাঁধা আছে, এটা কিন্তু আধা টেবিল চামচের মতো আছে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন মুষ্টি করলে দেখবেন একসাথে জড়ো হচ্ছে, তাহলেই বুঝবেন এটা পারফেক্ট আছে। এখন কিছু কিছু করে লিকুইড দুধ দিয়ে আমি এই ব্যাটারটাকে তৈরি করে নিব। দুধটা কিন্তু এই পর্যায়ে নর্মাল আছে, গরমও না ঠান্ডাও না, ঠিক এরকম দুধ দিয়ে কিন্তু আপনাদেরকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এরকমই আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবেন এখানে শক্ত ডো হলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে। এরকম নরম তুলতুলে একটা ডো আপনাদেরকে তৈরি করে নিতে হবে। আচ্ছা, এটাকে আমি একটু একসাথে জড়ো করে নিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। এরই ফাঁকে দেখবেন ডোটা কিন্তু সেট হয়ে যাবে। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে তারপর গোল বল বানিয়ে নেবেন। খেয়াল রাখবেন কোনো ক্র্যাক যেন না পড়ে। তারপর একটু লম্বা লম্বা টান দিলেই দেখবেন খুব সুন্দর করেই কিন্তু মিষ্টি শেপগুলো হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এগুলা গোলও রাখতে পারেন, কিন্তু আমি আজকের মিষ্টিগুলো একটু লম্বাটে বানাবো। খুব বেশি লম্বা করব না, তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা মিষ্টি কিন্তু বানিয়ে দেখাচ্ছি। এই মিষ্টিগুলো কিন্তু আমি খুব বেশি বড় অথবা খুব বেশি ছোটও কিন্তু আকারটা দেই নাই, পরিমাণ মতো রেখে সবগুলাই কিন্তু আমি বানিয়ে নিলাম। আপনারা যদি ছোট করেন তাহলে কিন্তু পরিমাণে আরো কয়েকটা মিষ্টি হবে। যেহেতু আমি বড় করে বানিয়েছি তাই কিন্তু এখানে খুব বেশি মিষ্টি হয় নাই। আচ্ছা, যাই হোক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কিরকম তেলের টেম্পারেচার থাকার মধ্যে আমি মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। এখানে মিষ্টি ভাজার জন্য একটা টিপস আছে। সেই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে যে কেউ চাইলে কিন্তু এরকম নরম তুলতুলে মিষ্টি ঘরেই তৈরি করে নিতে পারবে। আচ্ছা, আমি কিন্তু যতক্ষণ এগুলা ফুলে না উঠবে লো হিটে এগুলাকে ভেজে নিব। যখন দেখবেন উপরে এরকম ফুলে উঠেছে তখন একটু নেড়ে চেড়ে চুলার আঁচটাকে বাড়িয়ে আমি হালকা উপরে কালার নিয়ে আসব। চুলার আঁচ কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। এখন এভাবেই নেড়ে চেড়ে উপর দিয়ে সুন্দর একটা কালার নিয়ে আসব। যখন দেখবেন উপর থেকে সুন্দর একটা হালকা কালার চলে আসছে তখন চুলার আঁচটা আবার কমিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা পারফেক্টলি কালারে না চলে আসে। আপনার মন মতো কালার যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবেই নেড়ে চেড়ে কালারটা নিয়ে আসতে হবে। নিশ্চয়ই খেয়াল করেছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। এতক্ষণ কিন্তু আমি লো হিটে এটাকে রান্না করতেছিলাম। কালার আসার পর কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি আর 1 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। যখন দেখবেন পারফেক্ট কালার চলে আসছে চুলার আঁচটা সাথে সাথে বন্ধ করে দিবেন। নামানোর আগ মুহূর্তে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি এ কারণে, না হয় কিন্তু এই মিষ্টিগুলা তেলটাকে খুব বেশি সুফ করে নিত। এই বাড়ানোর কারণে কিন্তু ভিতরে খুব বেশি একটা তেল প্রবেশ করবে না। সবগুলা মিষ্টি উঠিয়ে কিন্তু একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে করে এক্সট্রা যে তেলটা আছে সেটা যাতে ইজিলি পড়ে যেতে পারে।
তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। খুব বেশি ঠান্ডা করার কোনোই প্রয়োজন নেই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এটাকে চাপ দিয়ে ধরে রাখতেছি, আমার কিন্তু কোনো জ্বালাপোড়া করতেছে না। অর্থাৎ কুসুম গরম হয়ে গেলেই কিন্তু আমরা পরবর্তী ধাপে চলে যাব। আমার শিরাটা যেহেতু প্রথমেই আমি করে রেখেছি, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তাই আমি একটু চুলার মধ্যে বসিয়ে বলক নিয়ে আসলাম। বলক আসার সাথে সাথেই কিন্তু মিষ্টিগুলোকে দিয়ে এভাবে নাড়াচাড়া করবেন যাতে করে ভিতর পর্যন্ত শিরাটা খুব জলদি ঢুকতে পারে। আমি কিন্তু এভাবে নেড়ে চেড়েই মাত্র ঘড়ি ধরে 30 থেকে 40 সেকেন্ডের মতো এটিকে রান্না করে নিয়েছি। নিশ্চয়ই খেয়াল করেছেন 30 থেকে 40 সেকেন্ড কিন্তু 1 মিনিটও না। অর্থাৎ আপনারা চাইলে কিন্তু এগুলাকে কুক নাও করে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 ঘন্টা রেখে দিলেও কিন্তু ভিতরে ইজিলি প্রবেশ করে যাবে শিরাটা। আবার চাইলে আমার মতো একটু জাল করে নিতে পারেন। আমি এই মিষ্টিগুলা রাতের দিকে বানিয়েছি, তাই কিন্তু আমি সারা রাত এভাবেই শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। এটা পরদিন সকালের ভিডিও। আর এগুলো দেখুন কতটা রস খেয়ে টইটুব্বুর হয়ে আছে। একটা মিষ্টি কিন্তু আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে। চাপ দিতেই কিন্তু রসে একেবারেই টইটুব্বুর করছে। এই যে দেখুন মাশাআল্লাহ। এখন মিষ্টিটাকে একটু ভিতর থেকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্টলি হয়েছে। একদমই কিন্তু দোকানের মিষ্টির মতো, আপনারা খেয়ে বুঝতেই পারবেন না এটা কি ঘরে বানানো নাকি দোকান থেকে আনা। এই যে দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মিষ্টিটা আমি যাকেই খাওয়াইছি সেই কিন্তু আমাকে রিটার্ন জিজ্ঞাসা করেছে এটা কি বাসায় বানানো মিষ্টি, কারণ তাদের বিশ্বাসই হচ্ছে না এটা যে বাসায় বানানো মিষ্টি। তারা ভেবেছে কোনো অকেশনে আমি কোনো কিছু উপলক্ষে আমি দোকান থেকে এনেছি, তাই কিন্তু ফিরে ফিরে বারবার জিজ্ঞাসা করতেছিল এটা কি বাসায় বানানো কিনা। জিজ্ঞাসা করারই কথা, কারণ এটা এতটা মজা ছিল। আচ্ছা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।